খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। মাহমুদ, পোষ্য কোটা নিয়ে পক্ষে বিপক্ষে যারা আছেন তারা কি বলছেন, আর কিছুক্ষণ আগেই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে, এই সভা থেকে কি সিদ্ধান্ত এসেছে সেটা একটু জানাবেন, আর নির্বাচনী প্রচারণার বিষয়ে একটু জানতে চাচ্ছি আপনার কাছে। ফয়সাল, 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন, সেই প্রত্যাশা রেখে কিন্তু শত প্রতিবন্ধকতা কাটিয়ে প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের প্রতিশ্রুতির কথা জানাচ্ছেন, এবং এটাই এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণা এবং বেশ জমজমাটি আয়োজন। এর মধ্যে পোষ্য কোটা একটা ইস্যু তৈরি হয়েছিল এবং সেটা নিয়ে সিন্ডিকেট সভা হয়েছে, সেটার সিদ্ধান্ত জানানো হয়েছে। তো এখানে আমাদের একই সাথে আমরা দুজন প্রার্থীকে একসাথে পেয়েছি, এক টেবিলে পেয়েছি। আমরা তাদের কাছ থেকেই আসলে মূলত জানতে চাই যে এখনকার যে প্রতিবন্ধকতা, এই পোষ্য কোটা বা প্রচারণার প্রতিবন্ধকতা, এগুলো আসলে কিভাবে মোকাবেলা করছেন বা করবেন। দেখেন, একটি মীমাংসিত ইস্যুকে সামনে এনে রাকসুকে বানচাল করার একটি পায়তারা শুরু করেছে বর্তমান প্রশাসন। যদি তারা তারা বলতে চাচ্ছে তারা ক্লাস পরীক্ষা বর্জন করবেন, তারা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পূর্ণ দিবস শাটডাউন, তারা পূর্ণ শাটডাউন করবেন। তা আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, রাকসু সময় মতোই হবে এবং পোষ্য কোটা ফিরে আসবে না। আপনারা যদি সাবধান না হন, আপনারা যদি কর্মবিরতিতে যান, তাহলে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক বেকার ভাই বোন আছে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে। আপনাদেরকে হাসিনার মতো নিক্ষেপ করে আপনাদেরকে আপনাদের যেই ভ্যাকেন্সিগুলো তৈরি হবে, সেখানে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা সাবেক বড় ভাই বোনেরা আছেন বেকার অবস্থায়, তাদেরকে কিন্তু আমরা সেখানে স্থলাভিষিক্ত করব। আচ্ছা, এখানে আমাদের সাথে যুক্ত আছেন এজিএস প্রার্থী ঈশা। আমরা আপনার কাছে জানতে চাই যে প্রতিবন্ধকতা কাটিয়ে এখন নির্বাচনী প্রচারণা করছেন, কোনো প্রতিবন্ধকতা পার করতে হচ্ছে? সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা, যে সকাল থেকে শিক্ষার্থীরা যে বাড়ি যাওয়ার প্রতি একটা ঝোঁক, সেটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। এই জন্য কিন্তু ক্যাম্পাসে একটা থমথমে অবস্থা রয়েছে, যেটা কিন্তু আমাদের নির্বাচনী আমেজটাকে নষ্ট করে দিচ্ছে, এবং সেইটা নিয়ে আমরা কিন্তু একটু সন্দিহান। আমরা কিন্তু কষ্ট পাচ্ছি, কারণ আমরা এতদিন নিরলস পরিশ্রম করছি যে রাকসুর জন্য। সেই রাকসুকে সামনে রেখে আসলে এই ধরনের প্রতিবন্ধকতাগুলো আমরা মানতে নারাজ। আমরা চাই আমরা যেন সকলে মিলে আবার সেই নির্বাচনী প্রচারণায় ফিরে যাই এবং সকলে যেন ক্লাস পরীক্ষায় ফিরে যায়, এবং আমাদের ক্যাম্পাসে সেই সুষ্ঠু পরিবেশ, রাকসুর সুষ্ঠু পরিবেশ যেন আবার ফিরে আসে। যেমনটা শুনছিলেন যে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে রাকসু নির্ধারিত সময়ে হবে, এমনটাই প্রত্যাশা এখানে যারা উপস্থিত আছেন ভোটার এবং প্রার্থী তাদের। তো এই ছিল রাকসুর প্রচারণার সর্বশেষ তথ্য। মাহমুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।